দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো চায়নাদের কিছু অদ্ভুত মেশিন, যেই মেশিনগুলো খুব দীর্ঘ সময়ের কাজ সংক্ষেপে করে। দেখুন এই মেশিনটি, দেখুন কত সুন্দরভাবে জমি খনন করতেছে। দেখুন পরে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি হচ্ছে আমরা যখন কোনো রাস্তা দিয়ে যাই, তখন দেখা যায় দুপাশে যে মাঝখান দিয়ে গাছ লাগানো, সেই গাছের যে মাটিটা, ওই মাটিটা মূলত রাস্তার মাঝখানে তারা কিভাবে বসায়, যার ভিতরে চারা রোপণ করে, সেখান থেকে অনেক সুন্দর গাছ উৎপাদন হয়, যেটা দেখতে ফুলের গাছ বা বিভিন্ন বড় সাইজেরও গাছ এখানে লাগানো হয়, যেটা দুপাশ দিয়ে যখন পর্যটক বলেন বা সাধারণ জনগণ বলেন হেঁটে যায়, তখন খুব সুন্দর দেখা যায়। এরপরে দেখুন নদী থেকে বিশাল বড় ভেকু দিয়ে কিভাবে পানি থেকে বালু খনন করা হয় বা মাটি খনন করা হয়। এখানে হয়তো যে কোনো বড় প্রকল্প বা ব্রিজের কাজ হবে সম্ভবত। দেখুন এরকম বড় ভেকু বা এরকম বড় মেশিন কিন্তু আমাদের দেশে মূলত নেই। এটা চায়নাদের দ্বারাই সম্ভব, এবং ওরাই এই প্রকল্পগুলো হাতে নেয় এবং বিভিন্ন দেশে গিয়ে কাজ সম্পন্ন করে। ভিডিওটা দেখতে থাকুন। তারা কত গভীর সমুদ্র থেকে তারা মাটি সংগ্রহ করতেছে এবং সেটাকে মাটিটা ভিতরে নিবে। দেখুন বন্ধুরা, খুবই চমৎকার এবং খুব সুন্দর দৃশ্য। এইরকম দৃশ্য দেখতে খুবই চমৎকার লাগে, এবং দূর থেকে যখন পর্যটকরা এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখে, সবাই এসে ভিড় জমায়, এবং এই কাজগুলো খুবই রিস্কি হয়। এবং নেক্সট দেখুন, বড় মেশিন থেকে পাথর পেলানো হচ্ছে। এই ভাইটি দেখুন, এই মেশিনের ভিতরে পাথরটা দিবে এবং পাথরটা এই মেশিন দিয়ে ভাঙা হবে। এটা একটি শক্তিশালী মেশিন, যেটা দ্বারা বড় বড় পাথরকে এটার দ্বারা টুকরো টুকরো করা হয় বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য, যেমন বিল্ডিংয়ের কাজ হোক বা ব্রিজের কাজ হোক, ফ্লোরের কাজ হোক ইত্যাদি। এগুলোতে এই সামগ্রী থেকে এটা করা হয়। এরপরে নেক্সট এই ফুটেজটা দেখুন। এটা আমার কাছে খুবই পার্সোনালি খুব ভালো লাগছে। তারা গভীর মাটির ভিতর থেকে কিভাবে প্রকল্পগুলো তৈরি করে বা বেসগুলো তৈরি করে। দেখুন ভাই, চায়নাদের মাথায় আসলে অদ্ভুত বুদ্ধি। তারা হচ্ছে বিভিন্ন কৌশলে, বিভিন্ন কাজের মাধ্যমে তারা বড় বড় প্রকল্পগুলো হাতে নেয়, এবং তাদের যে যন্ত্রপাতি দেখুন কত নিচ থেকে এই যন্ত্রটি দ্বারা মাটি খনন করতেছে, এবং এই গর্তের ভিতরে তারা হচ্ছে নেক্সট ঢালাই দেবে। ঢালাইয়ের সাথে সাথে এখানে একটা নতুন শিকার জিনিস আছে বন্ধু। এই ঢালাইয়ের ভিতরে তারা ঢালাইটা প্রথমে কাঁচা অবস্থায় ঢালে, এরপরে হচ্ছে যে রড, যেই ফ্লোর করার জন্য যে রড দেয়, অর্থাৎ পিলার করার জন্য, ওই পিলারটা ওইখানে দিয়ে দেয়, এবং ভিতরে দেখুন একটা শক্ত জিনিস দিয়েছে। নেক্সট দেখুন তাদের প্রকল্পগুলো, আসলে তাদের বাহিরে আমরা অনেক কিছু আমরা জানি না। খুব চমৎকার ভিডিও।